আরে কালকে খেলে তো অনেক টাকাই লস গেল, দেখি আজকে খেলে কিছু পাওয়া যায় না। সারাদিন খেলে সারাদিন আমি কত ইনকাম করতে। আরে না থাকো, আজকে তো আমার ছাগলটা বিক্রি করে আমি আলেম, দেখি আজকে কিছু টাকা ইনকাম করতে পারি নাকি। আজকে একটা দাম পাইছি রে। হাই রে হাই, 50,000 টাকা গেল রে। আব্বা, ও আব্বা, আব্বা কে দাও? এই বুড়ো বয়সে এত টাকা কোথায় পাবো? আমি তো কাজ কাম করতেও পারি না। আমি তা বুঝি না, তুমি আমার টাকা দাও। ওই টাকাগুলো তো তুই খেলেই শেষ দিলি। আমি টাকার কথা বলে কত বাহানা দাও, তোমার টাকা লাগবে না আমার। বন্ধু কি খবর? তোরে তো আর দেখাই যায় না। আরে বন্ধু সে কথা বলিস না রে, আমি অনেক সমস্যার মধ্যে আছি। তুমি কি সমস্যার মধ্যে রে? আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবার চিকিৎসা করতে তাও 50,000 টাকা লাগবে। আমাকে কিছু টাকা তো দিতে পারবি, আমার খুব প্রয়োজন। দিকে আমার কাছে তো অত টাকা নাই, দিয়ে মোবাইলে চেক দেই কত টাকা আছে। বন্ধু আমার কাছে 50,000 টাকা নাই, অল্প কিছু আছে 30,000। তাহলে ওইটাই দে, তাহলে আমার অনেক উপকার হবে বন্ধু। আরে বন্ধু আমি এটা দিতে পারবো না, আমার এটা কাজে লাগবে। আরে বন্ধু আমাকে দিতে হবে বন্ধু, না হলে আমার বাবা বাঁচবে না বন্ধু, তুই আমাকে দে রে বন্ধু। যেহেতু তুই এত করে বলতেছিস, দে তোর নাম্বারটা দে। 01792951122। আচ্ছা বন্ধু দেখ তোর মোবাইলে চেক দিয়ে দেখ আসলে এইটা। তাহলে বন্ধু থাক রে, তোর জন্য আমার অনেক উপকার হলো, আমি আমার বাবাকে বাঁচাতে পারবো। তোর এই ঋণের কথা আমি কোনোদিনই শোধ করতে পারবো না রে বন্ধু। আমি আমার বন্ধুকে কিভাবে বোকা বানালাম। আমি এখন যাই কেসে না খেল। আরে বন্ধুর থেকে তো চালাকি করে টাকা নিয়ে এলাম, দেখি আজকে একটা দান পাই নাকি। পাইলে পায়ের উপরে ঠ্যাং তুলে দিয়ে মাছ আর গোস্ত খাবো। পাইছি রে, আজকে আমি কোটি। এবার 5 লাখই ধরবো। সবগুলো গেল রে। আরে অল্পর জন্য পাইলাম না, তোর ফোনের খাতা বুঝাই ছাড়া কেসিলার মালিক আমি সামনে পাইলে এক করে খাইয়ে ফেলে দিতাম। আরে আমার কাছে তো একটা টাকাও নাই। আরে পাইছি একটা বুদ্ধি, আমার বাপের বাড়ি ভিটা বন্ধক রেখে টাকা নিব। আরে বাড়ি ভিটা যে বন্ধক থবো, কার কাছে থবো? ও পাইছি, আব্দুল চাচার কাছে বন্ধক থবো। যাই আব্দুল চাচার কাছে যাই। আরে যাই দেখি 15,000 কি রকম আছে। হ্যাঁ ভালো তো আছে। যাই আব্দুল চাচার কাছ থেকে আসি। আরে আব্দুল চাচা তুমি এখানে কি করো? দেখা হয় ভালো হলো, আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম। বাবা কি বলবে তাহলে বল। আরে চাচা কিছু টাকা আমারে ধার দিবে? তোরা তো জানিস আমার একটা অভ্যাস আছে, কিছু নিতে হলে কিছু দিতে হয়। তাহলে ঠিক আছে, আমার বাড়ি ভিটাতে আমি বন্ধক রাখবো, তাহলে কত দিবা? আরে এলে তো কিছু বাটি কম দাম তাহলে দিয়ে দিবি। আমার বাড়িতে ঠান্ডা মাথায় কথা বলি। বাবা তুই তো জমিটা বন্ধক রাখছিস, তো বাবারে জানাছিস? হ্যাঁ আইছি। বাবা তাহলে বল তোর কত টাকা লাগবে? 1 লাখ টাকা। বাবা আমি অত শত জানি না, তোকে টাকা দেবো 40,000। বাবা জমিন হলে দিন, না হলে চলে যায়। তাহলে ঠিক আছে দেন। মাপি আমনি ফোনটা স্ট্যান্ডে নেই তো। বাবা নেও। আরে বাবা এই জায়গায় সিগনেচার দে। হ্যাঁ এই জায়গায় সিগনেচার করো। এই
বাবা দেখো তোমার অ্যাকাউন্টে টাকা চলে গেছে। হ্যাঁ চাচা আসছে। আচ্ছা চাচা এটা কি তোমার মেয়ে? হ্যাঁ। তাহলে চাচা আমি যাই। আরে এইবার দেখি আরে আমি তো মাতবার চাচাকে বোকা বানিয়ে 40,000 টাকা নিয়ে এলাম, দেখি এবার পাই নাকি। আরে আমার তো সবই গেল, বাড়ি ভিটা সবই গেল। 10 নিঃস্ব জীবন দিয়ে আমি কি করবো নাই ঠিক, তার জন্য আমার বাবা জন্ম বাবা তোর কি হয়েছে বাবা? আমার তো আর কিছু হইলো না বাবা, আমি নিঃস্ব হয়ে গেছি বাবা। বাবা তোর কি হয়েছে বাবা? বাবা চাচা মোজাম্মেল বাড়িতে আসেন ভাই। কে বাবা তুমি? তোমাকে আমি তো চিনতে পারলাম না। তোমার বাড়ি তো বাড়ি ঘর আমার ভাই ভালো খেয়েছে। এইগুলো কি বলো বাবা? তোমার কাছে এগুলো কখন খেয়ে দিয়েছে? বাবা আসলাম, বের হয় তো দেখি। আরে আব্বা কি হয়েছে? ডাক দেন। কি হয়েছে আব্বা? বাবা তোর আব্দুল চাচা এগুলো কি বলে? এগুলো কি সত্যি বাবা? হ্যাঁ বাবা এগুলো সত্যি।